ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে ২ মাস পরে নিয়ে যাই। 10th ডিসেম্বর ২০২৪, সুজাতা সদন, ভবানীপুর এলাকা, যতীন দাস মেট্রো স্টেশনের পাশে বালিগঞ্জের দিকে হাঁটছেন। প্রথম ক্রসিংটা ক্রস করেই বাঁদিকে হলটিকে খুঁজে পাবেন। এই হলটিকে খোঁজার আগে আপনি যে কাজটা করতে পারেন, আপনি দেশকে নিয়ে বিশালভাবে ভাবছেন হয়তো। নিশ্চয়ই করে ভাবছেন, কারণ জুনিয়র ডক্টররা যেভাবে লড়ছে, আমাদের দেশে বাচ্চা বাচ্চা মেয়েরা যেভাবে রাতকে দখল করছে, রাস্তা দখল করছে, বিচার চাই বলে যে একটা দাবি উঠেছে, যেটা পুরো বিশ্ব শুনছে, পুরো বিশ্ব থেকে ভেসে আসছে হর্ষধ্বনি যে আমরা বিচার চাই। আমরা বিচার চাই মানে শুধু সিজিআই এর থেকে বিচার চাই না, আপনার থেকেও বিচার চাই, পার্টি অফিসের ভেতর থেকেও বিচার চাই, ক্লাব থেকেও বিচার চাই, স্কুল থেকেও বিচার চাই, কলেজ থেকেও বিচার চাই, জনজাগরণের থেকে বিচার চাই। প্রতিনিয়ত ভালো কাজ করলে আরেকটি মেয়েকে খুন হতে হবে না আমাদের সরকারি হাসপাতালে, তাকে হ্যারাস্ট হতে হবে না, মোলেস্ট হতে হবে না কোনো কর্পোরেটের দেওয়ালের ভেতরে, চার দেওয়ালের ভেতরে, তাকে শুতে হবে না তার প্রমোশনের জন্যে। আজকে আমাদের ফিল্ম ওয়ার্ল্ডেও এক এক করে অনেকগুলো কেস সামনের দিকে আসছে। সব কিছুর কারণ হচ্ছে ভারতবর্ষের জাগরণ ঘটেনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘটে গেছেন, জাগরণ ঘটেনি আমাদের রবীন্দ্রনাথ ঘটে গেছেন, জাগরণ ঘটেনি বিবেকানন্দ ঘটে গেছেন, জাগরণ ঘটেনি অরবিন্দ ঘটে গেছেন। তার কারণ হচ্ছে আমরা জগৎকে আলাদা করে রেখেছি। গভর্নমেন্ট জগৎ আলাদা, মুনি ঋষিদের জগৎ আলাদা, স্বামীজিদের জগৎ আলাদা, রিপোর্টারদের জগৎ আলাদা, কর্পোরেটদের জগৎ আলাদা, কারোর সঙ্গে কারোর মিশ্রণ হয় না। আমাদের দেশে যেভাবে নদী বয়ে যায়, আমরাও সেইভাবে বয়ে যাচ্ছি, কারোর কোনো উত্তর প্রয়োজন ছিল না। তাই হঠাৎ করে সরকারি হাসপাতালের ভেতরে একটি মেয়ের খুন, বাইরে পুলিশ পাহারা দিচ্ছে, তখন বোঝা গেল দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। তার চেয়ে বেশি গ্র্যাভিটি বোঝা গেল খুনিরা যখন ঠিক করলো শুধু মেরেই দেবো না, তথ্য লোপাট করে দেব, তখন আর একটা রিয়ালিটি সামনে আসলো যে আমাদের দেশে পুলিশ সিস্টেমটাই ডিফাঙ্ক। আজকে আর্মির লোকেদেরকে পুলিশ স্টেশনের ভেতরে হেনস্থা করা যায়, পুরো সিস্টেমটাই যে ডিফাঙ্ক সেটা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। এবং হ্যাপেন্স টু বি দিস ইজ আ কান্ট্রি যেখান থেকে লোকেরা, বড় লোকেরা, আমাদের দেশে এই ট্যালেন্টেড লোকেরা চলে যায় বাইরে পড়াশোনা করতে, তারপরে সেখানেই থেকে যায়। ট্যালেন্ট তৈরি হচ্ছে এখানকার বাবা মার পেট থেকে, আর চলে যাচ্ছে বাইরে তাদের ট্যালেন্টকে বিক্রি করতে। তার কারণ প্রাইম মিনিস্টার দেশ চালাতে পারেন না, সিএম দেশ চালাতে পারেন না, রাজ্য চালাতে পারেন না। পুলিশ দেশটাকে ভালোবাসে না বলে সে নাগরিকের পাশে না দাঁড়িয়েছে, নাগরিকের অ্যাগেনস্টে ভূমিকা পালন করে ইন্ডিপেন্ডেন্সের পরেও। প্রত্যেকে কনফিউজড, দেশটাকে কি আদৌ কেউ ভালোবাসে? এই প্রশ্নটা আমি একজন ডক্টরকে করলাম যেদিন তাদের গণকনভেনশন হলো। 1 ঘন্টা পরে ये सिर्फ लड़ाई एक स्वास्थ्यकर्मी की लड़ाई ना हो, ये लड़ाई सिर्फ एक आम जनता की ना हो, ये लड़ाई उन सभी लोग की हो, सभी लोग, ईच एंड एवरी हु आर स्टेइंग हियर, जो हमारे साथ है, जो जो इस संसार में सभी के साथ हमें लड़ाई कर, क्योंकि ये जो काम है, ये जो रेप, ये मर्डर, ये चीज हमें खत्म करना है। When you see a man or a woman, আপনি কি সেই ভালোবাসা দেখতে পান যে এরা দেশটাকে ভালোবাসে? স্বাস্থ্য ভবনে গেলেন, চিফ মিনিস্টারের সঙ্গে দেখা গেলেন, আপনাদের কো ওয়ার্কারদের সঙ্গে যখন কথা বলেন, ডু ফাইন্ড দ্যাট ভালোবাসা? শুরু হলো, এত দুঃখ লাগলো যে আপনি মানুষদেরকে ডেকেছেন, আপনার কোনো রাইট নেই, আপনার ডিরেক্টর পরে আসছেন বলে আপনি গণকনভেনশন 1 ঘন্টা পরে শুরু করবেন। তাই আপনাদেরকে 10th ডিসেম্বর নিয়ে যাচ্ছি। আপনি যদি দেশটাকে ভালোবাসেন তাহলে লিখতে শুরু করুন, পয়েন্ট করুন। সে ইতিহাস লিখতে হবে না এক পাতার, যে আপনি কি কি চেঞ্জ চাইছেন। 7 মিনিট সময় দেওয়া হলো, কারণ সেখানে অনেকজন বলবে 3 ঘন্টার জন্যই হল বুক, তার চেয়ে বেশি তো সময় দেওয়া যাবে না। তাই 7 মিনিটের ভেতরে আপনার বক্তব্য প্লেস করবেন। আর তার চেয়ে বেশি যদি কিছু বলার থাকে তাহলে বাইরে অনেকগুলো চ্যানেল থাকবে, সেখানে আপনার রেকর্ড করে দেবেন যে আপনি কি বলতে চাইছেন, যাতে আমরা আমাদের চ্যানেলে দেখাতে পারি। স্টেজে উঠেই আপনাকে বলে যেতে হবে এমন কিছু নয়, বলার জন্য বাইরেও ক্যামেরা থাকবে। নিজের সময়টুকু বলে নেমে যাবেন, তার কারণ হচ্ছে পরের জন আপনার চেয়েও ইম্পর্টেন্ট হতে পারেন। এই ইম্পর্টেন্সটা কি? আমরা সবাই মিলে এমন একটা দেশ তৈরি করেছি যেখানে 80 জন প্রতিদিন ধর্ষিত হয়, 90 জন প্রতিদিন খুন হয়, 100 জনের মতন রোজ হাওয়া হয়ে যায়। আমি হয়তো পারফেক্ট ফিগার বলছি না, সেটা গুগল খুললে আপনারাও দেখে নিতে পারবেন, কিন্তু আমি সেই ফিগারটা বলছি যেটা আপনাকে ভাবাতে সাহায্য করবে। সবই তো ছিল, টোটাল সিস্টেম ইজ ওয়ার্কিং ফর ইউ।
কিন্তু আপনার পাশে দাঁড়ানোর মতন একটা ইন্ডিভিজুয়ালও দেশে নেই। হতে পারে আপনাকে কেউ সাহায্য করতেই পারে, কিন্তু সেটা সিস্টেমে ট্রান্সফার করা হয়নি। তাই আমরা বলছি ক্রিয়েশন অফ সোশ্যাল ক্যাপিটাল। পাড়াকে এক করার জন্য খবর কাগজ ব্যাংক। পাড়া এক হলো, খবর কাগজ ব্যাংকটা কি? আপনি দেখবেন আপনার পাড়াতে 5,000 লোক বাস করে, বড় ফ্ল্যাটে, বস্তি বাড়িতে, রিক্সাওয়ালা, টোটোওয়ালা। আপনি কোনোদিন তার সঙ্গে কথা বলারও চেষ্টা করেননি, অথচ রাত্রিবেলা যদি কোনো কাজে লাগে সেই লোকটি আপনার কাজে লাগবে। ভারতীয়রা এক হতে শেখেইনি। সে জাতে বিভক্ত, পাতে বিভক্ত, রেসে বিভক্ত, কাস্টমসে বিভক্ত। আলাদা আলাদা করে রাখার জন্য আমাদের 5,000-এর ইতিহাস সমৃদ্ধ করে রেখেছে আমাদেরকে। একে অন্যের থেকে কি করে পালিয়ে বাঁচা যাবে একদম সমৃদ্ধ করে রেখেছে। কিন্তু এক হওয়ার জন্য কোনো মডার্ন সিটিজেনও তার আওয়াজ তোলেনি। তাই আমি দেখেছি গর্বিতভাবে হিন্দু বলো, ঝান্ডা লাগানোর জন্য হিন্দু বলো, তিরঙ্গা লাগানোর জন্য হিন্দু বলো। আর যদি হিন্দুই হন, গর্বিত হিন্দু হন, তাহলে বলুন না যে কাউকে আমরা রাত্রিরে না খেয়ে শুতে দেব না। আমরা বলতে পারছি না। লোকাল ট্রেনগুলোকে এসি করে দেবো, আমাদের গভর্নমেন্ট করতে পারছে না। বাদ বাকি সব বকওয়াস প্রজেক্ট করছে। 5,000 মানুষ 100 টাকা পালাতে দিলে, কোনো মেয়ে জন্মালে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স তখনই করে দেবো 25 বছর পরে, সে যখন বড় হবে সে সেই টাকাটা পাবে তার সংসার চালানোর জন্য, বিয়ের ওপরে খরচা করার জন্য নয়, যাতে 3 মাস পরে ডিভোর্স হয়ে যায়। আমি তো বুঝিনি, বাবা মারা বোঝেননি কিভাবে বিয়েটা দিলেন। এদিকে প্রেমের এগেনস্টে 75 বছর ধরে আমরা, 77 বছর ধরে আমরা একটা কনফিউজড নেশন। সীতারামনজির উপরে আমাদের এফআইআর হয়ে গেল। পলিটিক্যাল বন্ডকে বলা হচ্ছে তোলাবাজি ফান্ড। অনেকগুলো ওষুধ কোম্পানিকে ব্যান করে দেওয়া হয়েছে ওষুধ, সেই কোম্পানিগুলো থেকে তোলা তুলেছে বিজেপি। The many newspapers like you, many news media, they studied and they have made umpteen number of reports that there is clear cut case of extortion. Only thing is, we went ahead as Janadhikara Sangarsha Parishad, we went ahead and we found out that this is a clear cut case of corruption, and we went ahead and filed a criminal complaint in the jurisdictional police station. This is a jurisdiction. Why this is a jurisdiction? Because here is where the office of Rajya Sabha MP Nirmala Sitharaman is located. That's the reason why we came here and we filed this complaint. What you have mentioned in the complaint? It is very clear cut case of extortion. অদ্ভুত একটা দেশে বাস করি না, যেখানে কেস হচ্ছে গভর্নমেন্টের এগেনস্টে। 70% কেস গভর্নমেন্ট এগেনস্ট গভর্নমেন্ট। সাধারণ মানুষ কি করে বাঁচবে? তাই সাধারণ মানুষকেই এক হতে হবে। তাদের জন্য ডেডিকেটেড ইউটিউব চ্যানেল থাকতে হবে, অ্যাটলিস্ট 10টা থেকে 15টা ডেডিকেটেড চ্যানেল, যেখানে আপনারা রেগুলার রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে পাঠাবেন, যাতে আমরা আপনাদেরকে শোনাতে পারি, দেখাতে পারি। আমাদের দেশে জুনিয়র ডক্টররা বড় বড় চ্যানেলের খপ্পরে অলরেডি পড়ে গেছেন, যে দেশে কর্পোরেটরা চাইছে যে ফালতু ডিবেটগুলো হোক এবং সেগুলোকে প্রমোট করা হোক, তাই তারা এখনো ইউটিউবারদের পাশে দাঁড়াতে পারেননি। দ্য স্যাড পার্ট অফ কর্পোরেট ওয়ার্ল্ড। 10 ডিসেম্বর আপনাদের সাজেশন ছোট ছোট পয়েন্ট করে হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইগুলোকে দুজন স্টাডি করবে এবং বেস্ট যাদের সাজেশন আসবে, সে একটা স্কুলের স্টুডেন্টও হতে পারে, সে কলেজের একজন স্টুডেন্টও হতে পারে, বা এমন কোনো মা যিনি ঘরের ভেতরে ভাবছেন যে ভারতবর্ষের এমন কোনো মানুষরা যদি ডাক দেয়, তাহলে আমি নিশ্চয়ই করে সেখানে বলতে যাব আমরা তার দিকেও তাকিয়ে আছি। আপনাদের সাজেশনগুলো হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা সেভ করে তাদের সঙ্গে শেয়ার করবেন যারা দেশটাকে নিয়ে ভাবছেন। কারণ আপনার পাড়াতে কে ভালোবেসে দেশের জন্য কিছু করছে আমরা তো জানি না। তাই সব ধরনের সোশ্যাল সংগঠন, এনজিও, ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটসদেরকে ডাকছি। সিট লিমিটেড, তাই আমরা চাইছি 300 জনের ভেতরে এটাকে বেঁধে দিই। আমাদের প্রপার ইনভিটেশন আমরা তাহলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো। যে দুজন স্টাডি করবে তারা কেন এত 20 জনকে তারা ফোরফ্রন্টে রাখলো, সেটা নিয়ে তারাও দুটো কথা বলবে। এইভাবে আমাদের স্টেজটাকে ভারতের মহাভারতের স্টেজ থেকে কনভার্ট করে আমরা ওয়ার্ল্ড পিস ফোরাম হয়তো ফর্ম করতে পারবো, যেখানে মাসে একদিন সব জাতির লোকেরা এই মিটিংয়ের পর রাস্তায় হাঁটবেন। আপনার পাড়াতে সব জাতি হাঁটবে। 15 তারিখ আমি ধরেন 14ই অগস্ট, যেহেতু আমাদের দেশে জনজাগরণ হয়েছে 2024-এ, তাই 14 তারিখ রাত্রির 8টার সময় আমরা প্রতি মাসে হাঁটবো। তাহলে নেক্সট বছর 14ই আগস্ট
নর্মাল কোর্সেই জনজাগরণের হাঁটাটা প্র্যাকটিস হয়ে যাবে, কিভাবে রাস্তায় নামতে হয়, রাস্তায় পোস্টার লাগিয়ে রাখতে হয়। তার মানে ভারতবর্ষ জুড়ে পোস্টারিং করা থাকবে। 14 তারিখ রাত্রির 8টার সময় সাধারণ মানুষেরা এক হয়ে রাস্তায় হাঁটেন, রাস্তার পাশে হাঁটেন, কোনো গাড়ি ঘোড়াকে বন্ধ করে দেন না। তাহলে পুলিশও হাঁটতে পারবে, আর্মির লোকেরাও হাঁটতে পারবে, ডাক্তাররা হাঁটতে পারবে, ইঞ্জিনিয়াররা হাঁটতে পারবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হাঁটতে পারবেন। সাজেশন কিন্তু পাঠাতে ভুলবেন না। আমি সবাইকে বলছি সাজেশন পাঠাতে ভুলবেন না। যাদেরকে আমরা জায়গা দিতে পারবো না, অনলাইনে তো দিতে পারবো। আপনারা যারা মনে করেন যে না আমরা সাজেশন শুধু না ভিডিও করে পাঠাবো, তাহলে ইউ আর ওয়েলকাম। কারণ আমি চাইছি 10 ডিসেম্বরের আগে রেভলিউশন হয়ে যাক অনলাইনে, যে ভারতীয়রা এটা চেয়েছিল। আলেকজান্ডার আর আমাদের ভবিষ্যৎ লিখবে না, পৃথ্বীরাজ চৌহান আমাদের ভবিষ্যৎ লিখবেন না। আমাদের দেশের ভবিষ্যৎ লিখবে যারা স্কুলে কলেজে পড়ছে। তাই জুনিয়র ডক্টরদেরও ডাকবো একজনকে বক্তব্য রাখার জন্যে, যে এতদিনে আপনারা কি কি ভাবলেন। আপনারা কি কুটুম অ্যাপে আমাদের দেশের মানুষদেরকে জয়েন করালেন? আপনারা কি 500 টাকা মাসিক চাঁদা দিয়ে, যে হাজার হাজার ডক্টর রয়েছে চারিদিকে, দিয়ে নিজেদের জন্য সিকিউরিটি এজেন্সিকে হায়ার করলেন? আপনারা কি এখানে ক্যামেরা লাগালেন? আপনারা যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, বাড়ির লোক আপনার চেনা লোকের সঙ্গে, আপনার সিকিউরিটি এজেন্সির সঙ্গে লোকেশনটাকে শেয়ার করলেন, যাতে কেউ তোলা না তুলতে পারে, তাকে থাপ্পড় মারতে পারলেন? আপনি কি পুলিশকে চিঠি দিলেন যে আপনাদের প্রোটেকশনের জন্য যদি কেউ তোলা তুলতে আসে, তাকে গ্রামের লোকেদের দিয়ে ডেকে বা কোনো সিকিউরিটি এজেন্সিকে ডেকে তাদেরকে পেটাবো এবং আপনাদের হাতে তুলে দেব? পুলিশ এই বয়ানটা লালবাজার থেকে দিক, চিফ মিনিস্টার এই বয়ানটা নবান্ন থেকে দিক, প্রাইম মিনিস্টার পার্লামেন্ট থেকে দিক। এটা কি আমরা বলতে পারছি র্যাগিংকে বন্ধ করার জন্য, তোলাবাজি বন্ধ করার জন্য পার্মানেন্ট সিস্টেম? সিজিআই এটাকে আটকাতে পারবে না। সিজিআই কোনো ব্ল্যাক মানি আটকাতে পারবে না, সিজিআই কোনো ধর্ষণ বন্ধ করতে পারবেন না, সিজিআই কিডন্যাপিং বন্ধ করতে পারবেন না, সিজিআই অঙ্গ পাচার বন্ধ করতে পারবেন না। তাই আপনার পাড়াতে রাস্তার কর্নারে সিসিটিভি আপনার হাত দিয়ে লাগবে, এই অ্যাসুরেন্সটা আপনাকে দিতে হবে। বাদবাকি 10 ডিসেম্বর একের পর এক ভারতবর্ষের সাধারণ মানুষ স্টেজে উঠবে এবং তারা গ্রেটার ভারতবর্ষের স্বপ্ন আমাদেরকে শোনাবেন। লাইভের মাধ্যমে আমরা প্রচার করব এবং ভারতবর্ষের সাধারণ মানুষেরা স্ট্যান্ডের ওপরে মোবাইল দিয়ে একটা নতুন পৃথিবীকে তুলে ধরবে পুরো পৃথিবীর সামনে। ওয়ার্ল্ড পিস ফোরাম অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম, এই দুটোর ডাক আমি দিচ্ছি। আজকের মতন এতটাই, ধন্যবাদ। যে এত মিটিং করে আলটিমেটলি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এতগুলো আশ্বাস পেয়ে আমরা কি পেয়েছি জানেন? আমি একবারে বলে দিচ্ছি, ঘোড়ার ডিম।